হাই, আমি শম্পা। তো আজকের ভিডিওটি হতে চলেছে একটু অন্যরকম। তোমরা থাম্বনেল দেখে তো বুঝতেই পেরেছো। আজকে দেবো আমি আমার বাড়ি। এই হলো রাস্তা, চলো বাড়ির দিকে যাওয়া যাক। দেখো, বাড়ি ঢোকার আগে আছে আমার ছোট্ট একটি উঠান। ঠিক ঘরে ঢোকার সামনে আছে আমার ঠাকুর মন্দির, যেহেতু সকালে পুজো দিয়েছি এখন বন্ধ আছে। ঘরে ঢোকার আগে বাঁ দিকে আছে একটা নীলকণ্ঠ ফুল গাছ। এই হলো আমার বাড়ির সামনেটা। চলো ঘরে ঢোকা যাক। ঘরে ঢুকেই দেখো একটা সাইকেল আছে, এটা আমার বড় মেয়ে স্কুলে নিয়ে যায় রোজ। তারপরে একটা চৌকি আছে, যেটা ছোটো মেয়েকে পড়াতে আসে। ট্র্যাঙ্ক আছে, ট্র্যাঙ্কে কিছু জিনিস রাখা আছে। ঠিক ট্র্যাঙ্কের পাশে আছে ডাইনিং টেবিল, যেখানে আমরা খাওয়া দাওয়া করি। তো চলো আমার ঘরে ঢোকা যাক। ঢুকে দেখো ডান দিকে আছে টিভি, তারপরে একটা রাখা আছে ড্রেসিং টেবিল, যেটা মেয়েদের খুব দরকারি। ড্রেসিং টেবিলে কিছু সাজার জিনিস রাখা আছে। তার ড্রেসিং টেবিলের পাশে আছে ওয়ার্ড্রোব, যেটা আমার নিত্যদিনের জামা কাপড় রাখা আছে। এখানে আছে লাকি বাম্বু, তোমাদের দাদাভাই, আমার ছবি। তো এখানে একটা আছে ফুলদানি, মানে সৌন্দর্য আর কি করার জন্য। খাটের ঠিক এই পাশে রাখা আছে একটা বক্স গান শোনার জন্য। তারপরে পাশে আছে একটা জানলা, মানে দুটো আর কি জানলা পরপর। ঠিক খাটের পাশে আছে একটা টি টেবিল, এটা রিমোট, জলের বোতল এগুলো রাখা হয়। একটা ফুলদানি এখন রাখা আছে। তারপরে আছে দেখো একটা আলমারি, আলমারির ঠিক পাশে আছে স্ট্যান্ড ফ্যান। তো চলো এবার মেয়ের ঘরের দিকে যাওয়া যাক। মেয়ের ঘরে ঢুকে দেখো একটা গাছ দেখতে পাচ্ছ। ঠিক বাঁ দিকে রাখা আছে শোকেস, কিছু জিনিসপত্র রাখা আছে সাজিয়ে। শোকেসের উপরে দেখতে পাচ্ছ দুটো ফুলদানি আছে, একটা গাছ। এই হলো মেয়ের খাট। জানো তো আমাদের ঘরে এখনও কাজ বাকি আছে, পুরোপুরিভাবে কমপ্লিট করতে পারিনি, মানে ফল সিলিংটা বাকি আছে। ঘরে যেহেতু দরজা লাগাতে পারিনি এখনও। তো এই হলো মেয়ের ওয়ার্ড্রোব, যেখানে মেয়েদের বই খাতা রাখা আছে। তার পাশে আছে দেখো দুটো চেয়ার। তো চলো রান্নাঘরের দিক যাওয়া যাক। সোজা গিয়ে দেখো বাঁদিকে আছে কল, বাথরুম। তারপর এই হলো আমার রান্নাঘর। ওইখানে আছে বাসন রাখার স্ট্যান্ড, ফ্রিজ, চালের ড্রাম। রান্নাঘর থেকে বেরিয়েই এই পাশে একটা দরজা রাখা আছে, মানে দুটো দরজা, একটা মেন গেট, একটা এটা। তারপরে দেখো কলের পাশে ঠিক বাথরুম, আর এই সাইডে আছে বেসিন, ওয়াশিং মেশিন। তো চলো আজকের ভিডিওটি এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই জানিও।